Jungle. এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা। মধ্যরাতে পরীক্ষা পেছনের সিদ্ধান্ত কেন, কি বলেছে সরকার? প্রধান উপদেষ্টা ইউনূস, এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্যে বলেছেন, এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, দেশের স্থিতিশীল ও নিরাপত্তা বিঘ্নিত করতে একটি চক্র সক্রিয় কাজ করছে, যারা অতীতে জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, এসব ষড়যন্ত্র মূলত রাষ্ট্রীয় অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার অপচেষ্টা। তিনি সংশ্লিষ্ট সব পদক্ষেপ সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, যে কোনো মূল্যে শাস্তি, নিরাপত্তা ও বজায় রাখতে হবে। মধ্যরাতে পরীক্ষা পেছনের সিদ্ধান্ত কেন, কি বলেছে সরকার? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা পেছনের সিদ্ধান্ত ঘিরেও শুরু হয়েছে ছাত্রদের মধ্যে তীব্র প্রক্রিয়া। বিশেষ করে মধ্যরাতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে উঠে এসেছে। ছাত্ররা বলেছেন, হঠাৎ করে পরীক্ষার সময়সূচি পরিবর্তন তাদের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বড় ধাক্কা দিয়েছে। ছবিতে যিনি বক্তব্য রেখেছেন তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। তিনি জানান, সরকার সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক ও কারিগরির কারণ রয়েছে। তারা ক্ষুব্ধ। শিক্ষার্থীরা তাদের পদক্ষেপ দাবি জানিয়েছেন এবং তারা দাবি প্রকাশ করেছে।